স্বামীর বিচার চাই, খুনির ফাঁসি চাই। আমি তার জন্য টাকা দিতে পারতেছি না। আমার ওরকম লোকও নাই পাশে যে আমার পাশে খারাপে। আমি একাই, আমার আল্লাহর, আমি আমার 2টা সন্তান আছে, আর কেউ নাই। আমার নাম শারমিন আক্তার, আমার স্বামীর নাম ইয়াসিন কাজী। আমাদের হোটেল বিক্রি করা হয়েছিল, তার জন্য 10,000 টাকা পাওনা ছিলাম আমরা আর কি। তার জন্য আমরা স্বামী স্ত্রী দুজনে গিয়েছিলাম সেদিন রাত্রে। সেদিন রাত্রে যাওয়ার পরে এই টাকা মানে চাইতাছে। চাওয়ার পরে আমার ফোন আসছে, আমার হাজব্যান্ডের ধমক দেওয়ার পরে আমি বের হয়েছি রুমের থেকে। এরা 4 জন ছিল রুমের ভিতরে। বের হওয়ার পরে ধারালো বটি দিয়া, অস্ত্র দিয়া আর কি আমার স্বামীর বাম সাইডে, গলার বাম সাইডে কোপ দেওয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় পুরো এক সাইডের রক্ত সবটি কাটানো হয়েছে। এটি সব পুলিশেরা উদ্ধার করছে, কিন্তু আমি এখনো বিচার পাচ্ছি না। আজকে আমার হাজব্যান্ড 11 মাস হয়েছে মারা গেছে, আমি বিচার পাচ্ছি না, কোর্টেও পাচ্ছি না, এমনকি থানার থেকেও পাচ্ছি না। তারা শুধু টাকা চায়। টাকা অলরেডি অনেক টাকা দেওয়া শেষ, উকিলেরও দিচ্ছি। এখন থানার থেকে আবারও চার্জ করতেছে 20,000 টাকা দিতাম, একটা সই লাগবে। আমার পক্ষে সম্ভব না, আমার 2টা বাচ্চা নিয়ে আমার চলতে অনেক কষ্ট। কারণ আমার স্বামীর বিচার চাই, খুনির ফাঁসি চাই। নম্বর আসামি আলামিন, দ্বিতীয় আসামি এখনো ধরা হয় নাই। দ্বিতীয় আসামি ধরার জন্য তারা কোনো চেষ্টা করতেছে না। টাকা দিছি অলরেডি, কিন্তু তারা ধরতেছে না। আমি বিচার পাচ্ছি না। 4 জন আসামি, একজন নাম নাজমা খাতুন, আর একজন মহিলা 2 জন আর কি, পুরুষ 2 জন। আর মেন আসামি আলামিন, দ্বিতীয় আসামি হয়েছে হারুন, তৃতীয় আসামি নাজমা খাতুন, আর চতুর্থ আসামি হয়েছে হারুন কাজের স্ত্রীর নাম সুমায়া না কি জানি, মনে নাই আর কি। আমার মতো আমি আমার 2টা বাচ্চা নিয়ে আমি বিচার পাচ্ছি না, অথচ টাকা যাচ্ছে তারা। আমি তো, আমার সম্ভব না 2টা বাচ্চা নিয়ে আমি টাকা দিব কই থেকে? চলতেই তো আমাদের কষ্ট। জি জি, থানায় ওই সেদিন রাত্রেই মামলা হয়েছে, কিন্তু আমি বিচার পাচ্ছি না। তার আসামি গ্রেপ্তার করছে 3 জন, দ্বিতীয় আসামি এখনো ধরা হয় নাই। আমি প্রেস ক্লাবের সামনে আসছি, আমার বিচার পাচ্ছি না। তার জন্য আমি চাই আমার বিচার হোক, আমার মেন আসামি যে আর ফাঁসি হোক, যারা আছে আসামি 4 জনের ফাঁসি হোক। আমার হাজব্যান্ডের বিচার চাই, আমার এই 2 বাচ্চার জন্য আর কি। জি, আমি কষ্টে দিন পার করছি। আমি মানুষের বাসায় কাজ করতেছি এখন বর্তমানে। আমার চলার মতো অতটুকু সামর্থ্য নাই, আমি তার জন্য টাকা দিতে পারতেছি না। আমার ওরকম লোকও নাই পাশে যে আমার পাশে খারাপে। আমি একাই, আমার আল্লাহর, আমি আমার 2টা সন্তান আছে, আর কেউ নাই। শ্বশুর বাড়ির লোকেরাও নাই। টাকা আমার মামার কাছে চাইছে থানার থেকে 20,000 টাকা। এর আগে দেওয়া হয়েছে যাত্রাবাড়ি থানায়। এরা বলে কিসের সই লাগবে আর কি, একটা সই লাগবে, তার জন্য 20,000 টাকা দিতাম। আমার পক্ষে এখন সম্ভব না। জানি না, তাও জানি না। হ্যাঁ, থানায় যোগাযোগ বলতে মামার কাছে মানে জোর জবরদস্তি করতেছে। কালকেও ফোন দেওয়া হয়েছে, তারা জোর জবরদস্তি করতেছে টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে কাজ করে দিব আর কি। আর না আসামি না, মানে লিখিত কি করব জানি না, সেটা জানি না সঠিক।